আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যশোরের ঐতিহ্যবাহী পুরাতন লোহার মার্কেট। এখানে আপনারা যাবতীয় রিকন্ডিশন গাড়ির মোটর পার্টসের আইটেমগুলো খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। এখন দোকানপাট সাধারণত বন্ধ। এখানে কাটা গাড়ির মালামাল সহজে বিক্রি করা হয়, যেগুলা গাড়ির কন্ডিশন খারাপ হয়ে যায় অথবা ধরা খেয়ে যায়, আর গাড়ির কাগজ ফেলটেল থাকে, এসব গাড়ি নিয়ে এসে আমাদের এই যশোরে কেটে কেটে বিক্রয় করা হয়। সকালবেলা যশোর শহরটা আসলে খুবই সুন্দর, কোনো জ্যাম নাই, কোনো বাড়তি ঝামেলা নাই। এটা হচ্ছে যশোর খুলনা মহাসড়ক। আমি একটু সকালবেলা বের হলাম আজকে একটু গরুর মাংস কেনার জন্য। যাই রাজারহাটে যাব গরুর মাংস কেনার জন্য। গত 2 দিন গেছিলাম, কিন্তু মাংসের দোকান বন্ধ ছিল। আমি আবার সব জায়গা থেকে মাংস কিনি না, তো এই যে দেখুন এখানে সব গাড়ির কাটা যন্ত্রাংশ রাখা আছে। এগুলো ভালো, মালের কোয়ালিটি খুবই ভালো। আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে পুরাতন গাড়ির মালামাল, আপনারা এগুলা যশোর থেকে কিনতে পারেন। দেখেছেন এই পাশেও আছে অনেক। এই পাশেও আছে গাড়ির গ্যারেজ, এগুলা ইঞ্জিন মিস্ত্রি গ্যারেজ, ইঞ্জিনের সার্ভিস এখানেই করা হয়। মাংসের দোকান, অস্থায়ী মাংসের দোকান এগুলা। এখানে রোজ রোজ মাংস বিক্রি করা হয় না, শুধু শুক্রবারেই বিক্রয় করা হয়। ঠিক আছে বন্ধুরা, আমরা যাই, পথে আবার দেখা হবে। সামনেই মুরলী মোড়, সবাই তো চেনেন। রাস্তার ডিভাইডারে কোনো কোনো জায়গায় সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, বেশিরভাগ অংশই ফাঁকা রয়েছে। যশোর গরিব পাম্প। আজকে সূর্য মেঘের সাথে লুকোচুরি খেলছে, কি জানি রোদ উঠবে কি না। গরমও মনে হয় খুব বেশি পড়বে আজকে। শুক্রবার সাধারণত গরম বেশি থাকে, আর ইদানিং যা গরম পড়তেছে তাতে তো ধৈর্য সহ্যের একেবারে বাইরে। এটা যশোরের জোড়া মন্দির। এটা একসময় এখানে এসে দেখাবো আপনাদেরকে। সামনেই মুরলী মোড়। রাস্তাঘাট একেবারে ফাঁকা, এই জন্য একটু সুবিধা হচ্ছে আর কি। বাতাসের শব্দ হওয়ার জন্য আপনাদের কাছে আমি আন্তরিক দুঃখিত। আপনারা আমার চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। এটা হচ্ছে ফটনের এসআর মোটরের শোরুম। ছোট ছোট পিক আপ আর কি বিক্রি করা হয় এখানে। হোটেলগুলো কেবল চালু হলো, খোলা শুরু হলো। দেখুন মানুষের জীবন, রাস্তার পরে এইভাবে বসে উনি ভিক্ষা করতেছে। আমরা মুরলী মোড় থেকে এখন বায়ে যাব। মুরলী মোড় থেকে বায়ে রাস্তার অবস্থা ভালো না। ঠিক আছে বন্ধুরা, আপনারা হাতে থাকুন। আমি যেহেতু রাস্তার অবস্থা ভালো না, রাস্তাটা পার হয়ে আবার ব্যাক করতেছি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম যশোর রাজারহাট। এই যে চামড়ার বাজার পুরাতন, এটাই সবচেয়ে বড় দক্ষিণবঙ্গের বৃহত্তম চামড়ার হাট। আর এখানে অনেকগুলো মাংসের দোকান আছে, এখান থেকে আমি মাংস নিব। সব জায়গা থেকে তো নেওয়া যায় না। দেখি কি মাংস পাওয়া যায়। এই যে মাংসের দোকানে এসে দাঁড়ালাম। একটা চর্বি হাঁটি কম দিয়ে না, যে কয়দিন গেছে তো আল্লাহর রহমতে খারাপ হয়নি। না খারাপ হয়নি, কিন্তু তাহলে আজকে আর থেকে খারাপ হবে না।
এ রাজা ওই দোকানে গেছে দেখ। হুম তুমি আসলে জিজ্ঞেস করবা ফোনে দিলে। কাকা ওটু হাড় দিলি বেশি হয়ে যাবে না, একটু মাংস দেন এবার, পাতলা করে দিন না, এইটাই মজাদার করে। পাতলা করে ছেলে পেলে খাতে চায় না। একদিন খাবেন, হ্যাঁ দেন। একদিন খাবেন। তার একদিন বেশি আল্লাহ দিন। এই বেশ পড়া থেকে আসি এখানে মাংস নিতে কাকার কাছে। কাকা একটু কলিজা দিয়ে দিন, একটু কলিজা ভালো আছে। নিজে হাতে করে আমরা উঠলাম, আমি তো টাইমে বের করে মারতে গেলাম, এ তোমার মারতে গেলি। কি আছে? বড় মেয়ে অ্যাক্সিডেন্ট করলে এই জায়গায়, আমি তো রাত্রে চিনতে পারিনি। এখন যেভাবে বাস ট্রাক চালায় আসলে। ওই যে সিএনজি আছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এটা রাজারহাটে একটা মাংসের দোকান, ভালো মাংস বিক্রি করে। আপনাদের যদি লাগে কাকার কাছে এসেন, কাকা ভালো মাংস বিক্রি করে, সব মাংস ব্যবসায়ী, বড় গরু জবাই করা হয়। প্যাকেট না পলিথিনে, এই যে এতে দিয়ে দেন, এই প্যাকেটে দিয়ে দেন। ছোট্ট একটি ব্লগ তৈরি করার চেষ্টা করলাম, সঙ্গেই থাকবেন আপনারা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্তই আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম। এই মাংসের দোকানটা একটু মাংস নিয়েন আপনারা ভালো রকমই। আসসালামু আলাইকুম।